অ্যামাজিং অরুণাচলের লাস্ট সিরিজে আপনাদের দেখিয়েছিলাম গরুমারা ফরেস্টের ভেতর আমাদের জঙ্গল সাফারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও দেখেননি সেই রোমাঞ্চকর জঙ্গল সাফারি, তাদের জন্য আই বাটনে লিংক দিলাম। আজকে যাব আমরা বাইক নিয়ে জলঢাকা নদীর ওপর বিন্দু ব্যারেজ দেখতে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এলাম আর এলাম বাবলুদা। সো গুড মর্নিং ওয়ান্স এগেন। আজকে আমাদের ট্যুরের ডে 12, সানডে আছে আজকে। তো আমরা আছি গরুমারাতে, গরুমারা নেস্টে, রিসর্ট গরুমারা নেস্টে, বাবলুদার প্রপার্টি, বাঙালি মানুষ। তো আজকে আমরা এখানকার লোকাল যে সাইট সিন আছে সেগুলো একটু ঘুরতে যাচ্ছি। দেখো, সেনকে রাত্রিবেলা এসেছিলাম, দেখতে পাওনি, পুরো একদম চা বাগান, সামনে ধান ক্ষেত, পুরো নেচারের মধ্যে। আর আজকে আমার একটু কথা বলতে অসুবিধা হবে, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে দাঁতে ব্যথা হয়েছে প্রচুর, একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। সো কিছু মনে করো না। আমরা যেদিন এলাম এই রাস্তাটাতে হাতি বেরিয়েছিল, মানে 10 মিনিট আগে, আমরা ঢোকার ঠিক 10 মিনিট আগে এই রাস্তায় হাতি বেরিয়েছিল। অ্যাকচুয়ালি হাতিরা কি হয়, ধান যখন পেকে যায় না, তখন ওরা ওই ধানগুলো খেতে আসে। আর ধান অলমোস্ট পেকে এসেছে, আর কদিন পর হয়তো ধান তুলে নেবে। পাহাড় থেকে নেবে এখন জঙ্গলে ঘুরতে খুব ভালো লাগছে, প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করছি, ফ্রেশ অক্সিজেন পাচ্ছি। চলো এগিয়ে যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। এবং আজকের দিনটা দারুণ হতে চলেছে, অনেক ভালো ভালো জায়গায় যাব আমরা ডুয়ার্সের। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। সবাই দেখতে পাবে। তাহলে দেখতে পাচ্ছ ধান ক্ষেত আমার বাঁ দিকে, দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ চারিদিকে, এদিকে উপরে একদম ধান ক্ষেত। চলো সামনে গিয়ে আমার ক্যামেরার সেটিংটা একটু চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি কালকে যখন গরুমারায় ঘুরতে গেছিলাম জঙ্গল সাফারিতে, ওই অ্যাঙ্গেলটা মিডিয়াম মোডে ছিল, ওটা ওয়াইড অ্যাঙ্গেল করতে হবে, তাহলে বাইকে বসে ভিউটা খুব ভালো আসে। আমরা যে জায়গাটা আছি গরুমারা নেস্ট, যেটা যে রিসর্টে, সেটা তোমার ওই চালসা মোড় থেকে মোটামুটি ওই 10 কিলোমিটারের মতো। চালসা মোড় থেকে 8.5 কিলোমিটার আসার পর বাতাবাড়ি বলে একটা জায়গা পড়ে। বাতাবাড়ি থেকে তোমাকে লেফট সাইড নিতে হবে, দিয়ে ওই 1.5-2 কিলোমিটার মতো ভেতরে আসতে হবে। এখানে নেটওয়ার্ক কাজ করে, কোনো অসুবিধা নেই। তোমরা গুগল ম্যাপে যদি
টাইপ করো রিসর্ট গরুমারা নেস্ট, তাহলে পুরো একদম গুগল ম্যাপ দেখিয়ে দেবে। আর আমি বাবলুদার ফোন নাম্বারটা দিয়ে দেবো নিচে ডিসক্রিপশানে, তোমরা বাবলুদার সঙ্গে কথা বলে চলে আসতে পারো। ডুয়ার্স এলে এখানে থাকাটা খুব ভালো হবে, আমি পার্সোনালি প্রেফার করব। বিশেষ করে ফ্যামিলি নিয়ে তো একদম পারফেক্ট জায়গা হবে। এত সুন্দর আতিথেয়তা মানে বলে বোঝাতে পারবো না, না এলে বুঝতে পারবে না। সরু রাস্তা ছেড়ে যখন এই বড় রাস্তাটায় উঠলাম, তখন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আমার ডান দিকে চা বাগান আর বাঁ দিকে ঘন সবুজ জঙ্গল। সত্যি কথা, নর্থ বেঙ্গলের এই জিনিসটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করে। ঘন সবুজের মধ্যে এই পিচ রাস্তা আর ওপরে নীল আকাশ, আর তুমি যাচ্ছ বাইকে করে, ভাবতে পারছো কেমন লাগে। আর কিছুটা যাওয়ার পর এই রাস্তা থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম, গন্তব্য মূর্তি রিভার ব্রিজ। তো আমরা এসেছি মূর্তি নদী ব্রিজে, দেখতে পাচ্ছ। সামনে মূর্তি নদী বয়ে চলেছে। দেখতে পাচ্ছ মূর্তি নদী ওই ওদিক অব্দি। তো মূর্তি নদীকে পিছনে ফেলে এখন আমরা গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ দুদিকে পুরো একদম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে এই সরু রাস্তাটা গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর আলাদা একটা অনুভূতি আছে, একটা আলাদা নিস্তব্ধতা, তার মধ্যে দিয়ে এই ডুকডুক ডুকডুক করে বুলেট ছুটছে, একটা আলাদা অনুভূতি আছে। গরুমারা ছেড়ে এখন আমরা ঢুকে পড়েছি চাপড়ামারি ফরেস্টে। আর সামনে যত এগোচ্ছি জঙ্গল আরও গভীর হচ্ছে। কেন জানি না, জঙ্গলে এলে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে। মনে হয় এই বুঝি কেউ সামনে এসে পড়লো। আচ্ছা, তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই জানিও কমেন্টে। চাপড়ামারি ফরেস্টের একদম মাঝখান দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আমি খুব আস্তে আস্তে বাইক চালাচ্ছি। জঙ্গলের যে ফিলটা, জঙ্গলের যে এসেন্সটা, ওটাকে ফিল করতে চাইছি, তাই খুব আস্তে আস্তে চালাচ্ছি। একদম ঘন জঙ্গল, দাঁড়ানো যাবে না, দাঁড়ানোটা রিস্ক জঙ্গলের মধ্যে, তাই আস্তে আস্তে চলতে থাকো, জঙ্গলের মজাটা নিতে থাকো। জঙ্গলে কখন কোথা থেকে বিপদ চলে আসবে কেউ জানে না, তাই জঙ্গলে দাঁড়ানো একদমই উচিত নয়। আজকে ওয়েদারটাও দারুণ, পুরো একদম পরিষ্কার আকাশ, রোদ্দুর উঠেছে, অসাধারণ। তো এই হলো সেই জায়গা, চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে রেল লাইন গেছে, দেখতে পাচ্ছ। অ্যানিম্যাল ক্রসিং, প্রচুর হাতি, পশু জন্তু মারা যায় এখানে রেল লাইনে চাপা পড়ে। আর ওই যে মাইকগুলো দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে আওয়াজ করে পশু পাখিদের তাড়ানো হয়। মানে যখন ট্রেন আসে, মাইকিং করে আওয়াজ করে তাড়ানো হয়। এই সেই রেল লাইন। চলো এগিয়ে যাওয়া যাক।
আর এভাবেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আর ঘন জঙ্গলের ফ্রেশ অক্সিজেন নিয়ে শরীরকে চাঙ্গা করে আমরা আমাদের দ্বিচক্র যান নিয়ে ক্রমশ এগিয়ে চললাম পাহাড়ের দিকে। আমাদের গন্তব্য জলঢাকা নদীর ওপর বিন্দু ব্যারেজ। চলো তাহলে যাওয়া যাক। তো আবার পাহাড়ে ফিরে এলাম জঙ্গল থেকে। ওদিকের পাহাড়টা হচ্ছে ভুটান, আর নিচ দিয়ে জলঢাকা নদী বয়ে চলেছে। ভাবছি পাহাড়ে একটা বাড়ি কিনবো। হ্যাঁ, পাহাড়ে থেকে যাবো এবার। আমার মনে হয় মানে বাঙালিদের মধ্যে তো ঘুরতে যাওয়ার নেশাটা সব থেকে বেশি। যদি 100টা বাঙালিকে জিজ্ঞেস করা হয়, তার মধ্যে থেকে আমি ড্যাম শিওর 90% বেঙ্গলি মানে বাঙালি বলবে যে হ্যাঁ, পাহাড়ে একটা বাড়ি হলে ভালো হয়। হ্যাঁ, এটা আশা করি তোমাদেরও মনের কথা। হ্যাঁ, তো দেখা যাক ভবিষ্যতে যদি সম্ভব হয় পাহাড়ে বাড়ি কিনবো। চলো এখন আপাতত এগিয়ে যাওয়া যাক। পাহাড়ে বাড়ি কবে কিনতে পারবো তা জানি না, কিন্তু পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা আর এই অপরূপ প্রকৃতির শোভা খুব নিজের মনে হয়। তাই তো বারে বারে ছুটে আসি পাহাড়ের কাছে। তো এর মাঝে একটু দাঁড়িয়েছিলাম, একটু চা বিরতি হলো। এবার যাচ্ছি বিন্দুর দিকে। বিন্দুতে জলঢাকা নদীর ওপর যে ব্যারেজ আছে ওটা দেখাবো। চলো আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো। রাস্তা খুব খারাপ, খুব 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 খারাপ, কোনো মেনটেনেন্স নেই এখানে রাস্তার। এসে গেছি আমরা বিন্দুতে। আর এই হলো বিন্দু ব্যারেজ, জলঢাকা নদীর ওপর অবস্থিত এই বাঁধ। বাঁধের একদিকে ভুটান আর একদিকে ভারত, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে খরস্রোতা জলঢাকা নদী। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিন্দুতে, জলঢাকা রিভারের ব্যারেজে। ভুটান যাচ্ছে, বারবার ভিডিও টাচছে, বন্ধু অবশ্যই আসছি। একদম তুমি রেডি থেকো। এদিকটা ইন্ডিয়া, বাংলা আমরা পশ্চিমবঙ্গ, আর ওদিকটা ভুটান, ওই পাহাড়টা জলঢাকা নদী। এটা 2016-এ এসেছিলাম, তখন মানে এত ভিড় ছিল না। এখন দেখছি প্রচুর টুরিস্ট। বিন্দুতে জলঢাকা নদীর ওপর ব্যারেজটা দেখলে সব কিছু ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলবো, মন থেকে একটা কথাই বলবো, যেটা আমরা 6 জন মানে একই মত আমাদের 6 জনের, যে অরুণাচল প্রদেশ তাওয়াং শিলা পাস বুমলা পাস ঘুরে আসার পরে না রিয়েলি বলছি এইগুলো আর ভালো লাগছে না। হ্যাঁ, এত ভিড়, মানে কি বলবো, সেই দুর্গা ঠাকুরের প্যান্ডেল হপিংয়ের মতো ব্যাপারটা হয়ে গেছে। এগুলো তো কমন ভিউ পয়েন্ট, একটু আমরা অফবিট জায়গা পছন্দ করছি, তাই সবাই ঠিক করলো কি চলো নিচে চলো, গিয়ে একটুখানি জঙ্গলে বসে আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে হোটেলে ঢুকে যাব। ভালো লাগছে না, মানে হ্যাঁ, মন থেকে বলছি, এইগুলো
কমন ব্যাপার হয়ে গেছে। তো তাই পাহাড় থেকে নেমে যাচ্ছি। অবশ্যই পাহাড়কে ভালো লাগে, পাহাড়কে ভালো লাগে না এই কথা একদমও মানে একবারও আমি বলছি না, বাট এই এত ভিড়, এই ভিড়টা আমাদের ঠিক পোষায় না। আমরা একটু শান্ত নিরিবিলি জায়গা চাই। তাই আজকের মতো নেমে যাচ্ছি, আর কোনো নতুন কোনো জায়গায় যাব না। যা দেখলাম মোটামুটি সেম, এইগুলো পাহাড়ি ছোটো ছোটো ভিলেজ, বিভিন্ন ভিউ পয়েন্ট আছে, ব্যাস। তো চলো যাওয়া যাক, এগিয়ে যাই। রাস্তা মারাত্মক খারাপ, হ্যাঁ। তো চলো নিচে নিচে গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে। আর পাহাড় থেকে নামার সময়তেই আমরা সেরে নিয়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চ। বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা পাহাড় থেকে আবার সমতলে নেমে এলাম। সেই ঘন জঙ্গল, সেই কালো পিচ রাস্তা। সত্যি কথা, দুপুর গড়িয়ে যখন বিকেল হলো আর পড়ন্ত বিকেলে সূর্যের রোদে আলো গাছের ফাঁক দিয়ে যখন আমাদের গায়ে এসে পড়ছিল, তখন কিন্তু বেশ ভালো লাগছিল। ফেরার পথে সেভাবে আর কোথাও দাঁড়ানো হয়নি, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতেই আমরা পৌঁছে যাব হোটেলে, কিন্তু সেটা আর হলো না। রাস্তা অনেকটা, যেতে হবে আমাদের এখনো অনেক দূরে। তাই বেশ তাড়াহুড়োতেই আমরা ছিলাম। আর বিকেল গড়িয়ে ঝুপ করে হঠাৎ করে সন্ধে নামলো। চারিদিক কালো অন্ধকারে যেন ঘিরে ধরলো আমাদের। আর ওই অন্ধকার রাস্তা, জঙ্গলের মাঝে আমাদের দ্বিচক্র যান ছুটে চলেছে স্বমহিমায়। ভয় লাগছিল, আবার বেশ ভালোও লাগছিল। এরকম অভিজ্ঞতা খুব কম সময়তেই হয়ে থাকে। তাই জঙ্গলকে বিদায় জানিয়ে আমরা সন্ধে 6টা নাগাদ পৌঁছালাম হোটেলে। পরের দিন ছিল আমাদের রিল্যাক্স ডে, আর আমরা ওই দিন চলে গেছিলাম নিজেদের শরীরকে সতেজ করতে মূর্তি নদীতে স্নান করতে। সে ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা। সেই ভিডিও নিয়ে আসছি পরের এপিসোডে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যারা দেখছেন তারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, বাই বাই।